নমস্কার বন্ধুরা, আমি সুমি। বাবলি অ্যান্ড সুমিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকের একটা কাবলি চানা আর ছোট ছোলার রেসিপি বানিয়ে দেখাবো। তোমরা দেখো আমি কিভাবে কাবলি চানা আর এই ছোলার রেসিপিটা বানাই। আমরা একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে ভেজানো কাবলি চানাটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন সল্ট, আর দিয়ে দেব জল, আর দিয়ে দেব এখানে একটা আলু দিয়ে আমরা এটাকে সিটি দিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কাবলি চানার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটু আদা, কয়েক টুকরো রসুন, একটা টমেটো, দুটো পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এটা আমি একটু মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করব, ওই জন্য একটু বড় করে কেটে নিয়েছি। চলো আমরা মিক্সিটা নিয়ে গ্রাইন্ডটা করে আসি। তো বন্ধুরা, আমরা গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমরা দিয়ে দেব তেল। এবার আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প একটু গোটা জিরে। আমরা অল্প একটু ভেজে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। দেখো আমরা এগুলো পেঁয়াজটাকে এবার একটু লাল করে ভেজে নেব, বেশি লাল করার দরকার নেই। দেখো বন্ধুরা, আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, একটা পেঁয়াজ, একটা টমেটো, একটু রসুন, আদা বাটা, কাঁচা লঙ্কা, এই পেস্টটা আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। 2 মিনিট পর আমরা চলে এসেছি। দেখো আমাদের মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে, আর আমাদের রসুন আর আদার যে কাঁচা গন্ধটা ছিল সেটাও চলে গেছে। এবার আমরা এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দেব 1 টেবিল স্পুন জিরে পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার, 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার, হাফ টিস্পুন হলদি পাউডার, আর দিয়ে দেবো পরিমাণ মতো সল্ট। আমরা বয়েল হওয়ার সময় নুনটা দিয়েছিলাম, ওই জন্য এখানে অল্প একটু পরিমাণ মতো সল্ট দিয়ে দেবো। মশলাটাকে আমরা মিক্স করে দেব। আমরা যখন ছোলাটা সিদ্ধ করেছিলাম, একটা আলু বয়েল করে নিয়েছিলাম। আর দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলা। দেখো বন্ধুরা, আমরা মশলাটা মিশিয়ে নিয়েছিলাম কাবলি চানার সাথে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আমরা উপর দিয়ে দেব অল্প একটু গরম মশলা দিয়ে আমরা 2 মিনিট ঢাকনা দিয়ে এটাকে। দেখো বন্ধুরা, আমাদের কাবলি চানার রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমরা উপর দিয়ে অল্প একটু দিয়ে দেবো কাসুরি মেথি। কারা কারা এই রেসিপিটা পছন্দ করো আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। যদি আমার রেসিপিটা ভালো লাগে